দুনিয়ার কোনো মানুষ যদি খুব মনোযোগ, হজ একটার জায়গায় তিনটা, নামাজেও ঠিক, রোজায়ও ঠিক, দান করাতেও ঠিক, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমলনামা তুমি তোমার নিজ হাতে পড়ো। আল্লাহ বলবে, বান্দা তোমার এই আমলনামা যে পড়েছ এর মধ্যে হজ আসেনি? কয় আছে। এই মেয়ে আমার দিকে তাকান, কি বেজালও আছে না যে এটা সম্পদ লই? খেয়াল করবেন কথা। এত কব আমলনামাটা ফর, তা আমলনামাটা 60 বছরের আমলনামা দিব। আত হজ আছে 8টা, রোজও আছে, দান করা তো আছে, সব কিছু আছে। যা জান্নাতে যা, নেকের অভাব নাই। কয়েকটা কদম দেওয়ার পরে আল্লাহর বান্দা আব্দুর রহিম এসে বলবে, খুব খেয়াল করেন, বিজরা বাজারে দোকান দিছি, 50 কাপ চায়ের পয়সা তোমার কাছে পাবো, টাকাটা দাও। কি দাও? দোকানের মাঝে চা খাটিয়া মাছ দেন না, ফাটি আসেনি দুই একজন? কি কথা কন্যাকা আসেনি? টাকাটা দাও। আল্লাহ বলবে, বান্দা যাস না কেন? কয় আব্দুর রহিম দোকানদার আমাকে আট করালো, আমার কাছে 100 টাকা পাবে, 200 টাকা পাবে, 50 টাকা পাবে। হাসরের ময়দানে দুনিয়ার 50,000 টাকার নোট, 50,000 টাকা, 1 টাকা, 10 টাকা, সেখানে এই দুনিয়ার কোনো টাকা কাজে আসবে না। কথা বলেন, আসবে নাকি? আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্টি আমরা, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মতগুলো হলো আমি আল্লাহর মেহমান। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবীর ক্ষেত্রে, উম্মতদের ক্ষেত্রে নবীজি আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার হাবিবের উসিলে আমি দুনিয়া বানালাম। আমার বন্ধুর উম্মত যারা, তারা আমি আল্লাহর মেহমান। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা আল্লাহর, কথা মানব কার? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অন্যের দ্রব্য অন্যায়ভাবে খেও না। খুব খেয়াল, আমাদের দেশে জোর করে মানুষের খাওয়া দাওয়ার জিনিস, ধন সম্পদ, আমাদের মধ্যে আমরা অনেকেই শরীরের বলে, টাকার বলে, বংশের বলে, চেয়ারম্যান মেম্বারের বলে, অর্থাৎ ক্ষমতার বলে আমরা অন্যের দ্রব্যাদি আমরা জোর করে ভক্ষণ করি কি করি না? আল্লাহকে খবরদার, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা, তোমরা একে অন্যের দ্রব্যাদি জোর করে খেও না। ওয়াইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরূপ অন্যায়ভাবে কাহার ধন সম্পদ ভোগ করিও না, মিছামিছি বিচারকের কাছে যেও না। কথাকার? আল্লাহ। কথাকার? আমি আর আপনি একজন জোর করে কারুর ধন সম্পদ খাইতে পারবো, এই যদি আমরা কাহার ধন সম্পদ ভক্ষণ করি, আল্লাহকে তুমি খেও না। আমরা যদি জোরপূর্বক জমি আরেকজনের, আমি ক্ষমতার বলে 20-50 জনের শত্রু বাহিনী নিয়ে আরেকজনের জমি দখল করি, আমাদের মধ্যে এরকম আছে না নাই? আমাদের সমাজে এরকম আছে না নাই? আল্লাহকে খবরদার, অন্যায়ভাবে কাহার ধন সম্পদ তুমি ভক্ষণ করিও না। যদি এটা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর হুকুমের বাহিরে যদি চলো, পথ হলো 2টা। একটা হলো যারা আল্লাহকে মানবে তারা আখিরাতের জিন্দেগিতে আল্লাহকে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুমের বাহিরে চলবে তাদের বিপদ। আখিরাতের প্রথম স্টেশন কবর থেকে তাদের বিপদ আর বিপদ, বিপদের শেষ নাই। যারা আল্লাহর হুকুমের বাহিরে চলবে তারা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাজির সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। রাওয়াহু তিরমিজি।
আল্লাহ নবী বলেন, ন্যায় বিচারক যেই মানুষের সঠিক বিচার করে, কোন ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন আত-তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা, যেই সত্যবাদী বিচারক সমাজের সত্য কথা বলে, যেই কোনো জায়গায় যায় দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, সত্য কথা বলে, আল্লাহর নবী বলেন ওই সঠিক বিচারকের হাসর হবে মা'আন নাবিয়িন, নবীদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, মাওলানা মুফতি ডাক্তারের কথা এখানে বলে নাই, এখানে আমার নবীজি বলছেন সঠিক বিচারক, নেই বিচারকের হাসর হবে মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী সহিহ তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, যারা ন্যায় বিচারক তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে নবীন ওয়াস সিদ্দিকিন, তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর হবে সলিহিনদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের সাথে আজকে শুনলাম, যারা সমাজে ন্যায় বিচার করে তার হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সলিহিনদের সাথে তার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মিরাস, বাপের কাছে মেয়ে সম্পদ পাবে 2 গন্ডা, মেয়ে সম্পদ পাবে 10 গন্ডা। এটা জোর করে বাইরা দেয় না, বাবা তো মরেই গেছে। বাইয়ের কাছে সম্পদ পাবে, বাইওয়ালা বন্টকে প্রতি সমান সমান ভাগে 20 গন্ডা করে জমির মালিক। একজনে 30 গন্ডা জোর করে খায়, আরেকজনে দেয় না। এরকম আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা'তা মিরাসা ওয়ারিসিহি কাতা'আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব নবীজি বলেন, কোন ব্যক্তি তার উত্তরাধিকারের অংশ যদি নষ্ট করিয়া দেয়, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া কাতা'আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুব খেয়াল করেন কথাটা। যদি কোনো মানুষ ভাই তার বোনের সম্পদ যদি জোর করে খেয়ে ফেলে, ভাইয়ে যদি তার সম্পদ খেয়ে জোর করে খেয়ে ফেলে, সমাজের শরীরে অনেক বড় টাকা পয়সার মালিক, ওই লোকটা যদি তার সম্পদগুলো জোর করে খেয়ে ফেলে, আল্লাহর হাবিব বলেন বেহেশত থেকে তার যে বেহেশতে যাওয়ার যে তার সহজ হবে, ওই বেহেশতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন তার কেটে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে, আমাদের সমাজে মানুষের সম্পদ একজনে আরেকজনের জোর করে খায়, একজনে আরেকজনের জমি দখল করে খায়। লোকটার শরীরে বল বেশি, লোকটা কোটি কোটি টাকার মালিক। আমাদের সমাজে এরকম আছে না নাই? বহু জায়গায় ভাইয়েরা কোটিপতি, বোনেরা দিন মজুর, ভিক্ষুক, মানুষের কাছে দিনের বেলা খাওয়া চায়, কিন্তু ভাইরা সম্পদ দেয় না। খোদার কসম যুবক ভাইরা, যদি আজ আমাদের মসজিদেও কোনো লোক থেকে থাকো, আজকে থেকে সাবধান হও। সম্পদগুলো যদি, এটা অন্য ব্যাপার, তোমার ভাই যদি তোমার কাছে জমি পায়, তোমার ভাই যদি ইচ্ছাকৃত বলে আমাকে 1 তলা 1 ডিসিমও দিতে হবে না, সেটা আরেক কথা। বোন যদি ভাইয়ের কাছে সম্পদ পায় যে আমি 1 ঘন্টার মালিক, আমি নিব না, এটা হলো অন্য কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে তার পূর্ণ পাওনা, মেয়ে বাবার কাছে যতটুকু সম্পদ, দুনিয়ার কোনো মানুষ যদি খুব মনোযোগ, হজ একটার জায়গায় 3টা, নামাজেও ঠিক, রোজায়ও ঠিক, দান করাতেও ঠিক, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমলনামা তুমি তোমার নিজ হাতে পড়ো। আল্লাহ বলবে, বান্দা তোমার এই আমলনামা যে পড়েছ এর মধ্যে হজ আসেনি? কয় আছে। এই মেয়ে আমার দিকে তাকান,
কি বেজালও আছে না যে এটা সম্পদ লই খেয়াল করবেন কথা এত কব আমল নামাটা ফর তা আমল নামাটা 60 বছরে আমল নামা দিব আত হজ আছে আসতে নয়টা রোজও আছে দান করা তো আছে সব কিছু আছে যা জান্নাতে যা নেকের অভাব নাই কয়েকটা কদম দেওয়ার পরে আল্লাহর বান্দা আব্দুর রহিম এসে বলবে খুব খেয়াল করেন বিজরা বাজারে দোকান দিছি 50 কাপ চায়ের পয়সা তোমার কাছে পাবো টাকাটা দাও কি দাও দোকানের মাঝে চা খাটি আমার না ফাটি আসেনি দুই একজন কি কথা কন্যা আসেনি টাকাটা দাও আল্লাহ বলবে বান্দা যাস না কেন কয় আব্দুর রহিম দোকানদার আমাকে আট করালো আমার কাছে 100 টাকা পাবে 200 টাকা পাবে 50 টাকা পাবে হাসরের ময়দানে দুনিয়ার 50,000 টাকার নোট 50,000 টাকা 1 টাকা 10 টাকা সেখানে এই দুনিয়ার কোনো টাকা কাজে আসবে না কথা বলেন আসবে নাকি এখানে 50-60 বছর 70 বছরের নেক ওই আমল নামার মধ্যে লেখা আছে আল্লাহর বান্দা বলবে আমি টাকা পাবো আমাকে 20 বছরের ইবাদত আমাকে দিতে হবে নেক দিয়ে দিবে শেষ পর্যন্ত লোকটা বেহেশতে যাওয়ার জন্য যতগুলো নেকের প্রয়োজন তার থেকে ঘাটতি এসে যাবে ওই যে 60 টাকা দেওয়ার কারণে মানুষের কাছ থেকে কাঁচামাল দোকান থেকে আপনি সদাই করেছেন ওই লোকটা পাবে 500 টাকা তাতে নেক দিতে হয়েছে আরেকজনের জমি লুণ্ঠন করে খেয়েছ খোদার কসম তোমার কোটি হজ কোটি টাকা যাকাত তোমার সিয়াম মানে তোমার রোজা কোনো আসবে না কোনো কাজে আসবে না আল্লাহর হাবিব দাইলাবি শরীফের হাদিসের মধ্যে বলেছেন তুমি যদি কোনো মানুষের অংশ জোর করে খেটে জোর করে তুমি ভক্ষণ করো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তুমি যাবা ওই বেহেশতে যাওয়ার যেই অংশ অর্থাৎ বেহেশতে যাওয়ার যেই পুঁজি আছে ওই পুঁজিটা ওই যে বান্দার সম্পদ তুমি লুণ্ঠন করে খেয়েছ তাকে দিতে হবে অর্থাৎ এই বেহেশত থেকে তোমার অংশটা কেটে দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ যারা লুণ্ঠন করে মানুষের টাকা পয়সা ভক্ষণ করবে খবরদার আল্লাহ বলেন বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত এতগুলো নেক নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হও আমি আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দেব আবার এই জমিন থেকে খুব মনোযোগ জমিন থেকে আসমান পর্যন্ত এতগুলো গুনাহ নিয়ে যদি হাজির হও আমি আল্লাহই তোমার গুনাহ মাফ করতে পারি কেউ তোমার গুনাহ মাফ করতে পারবে না কথা বলেন বেহেশতে যাওয়ার ক্ষমতা কার আর আমার আর আপনার গুনাহ মাফের ক্ষমতা কার আল্লাহ চাইতাম বান্দা নামাজের আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে নামাজ পড়েছে এর গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে রোজা রাখে নাই আল্লাহ মাফ করে দিতে পারে খুব খেয়াল করেন যাকাত দেয় নাই সেটা আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু ও যুবকেরা আমার বুড়ো বাবারা কোন মানুষের একটা টাকা যদি আমি আর আপনি জোর করে ভক্ষণ করি ওই মানুষ যতক্ষণ আমার মাফ না দিবে আমার আল্লাহ এটা মাফ দিবে না আজকে রাত্রে শুয়ে কইবেন যে মসজিদের ইমাম সাহেব যে কইছে আরে জমি তো আর কাছে 1 ডিসিম পাইব তার জমিটা দি দেই আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে কন্যা আমিন আরো জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।